অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে রহরা থানা পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। রোববার ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন। এর মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা, তবে মেহেদি হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি। তাদের ৫ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। প্রথমে রহরা থানা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। এ মামলায় রোববার তাদের আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী। কামাল শেখ জানান, তিনি খুলনা বেদকাশির ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকি দুজনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা ৮ আগস্ট সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহরা থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। জেড নিউজ, ঢাকা।